ইলিশ মাছ রান্না হয়েছে, দেশি মুরগি, রাজহাঁসের মাংস, পাবদা মাছ, পমফ্রেট মাছ, ভাপা ইলিশ। কোথায়? হাসিনার বাড়িতে। মিলিটারিরা অর্ডার দিলে ৪৫ মিনিটের ভেতরে দেশ ছেড়ে পালাও। তাকে দেশ ছেড়ে খানা রান্না ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে রুজির মালিক আল্লাহ। যে নিজের বাড়িতে রান্না ভাত খেতে পারে না, তাকে দেশ ছেড়ে পালাতে হয়, তার থেকে বড় রব কে আছে? এরপর এইটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনি না চাইলেও ভালো মন্দ রুজি আপনার থালাতে এসে পৌঁছাবে। অনেকজন বলছে, আমাকে একজন প্রশ্ন করেছিল আমাদের বর্ধমান জেলায় মেমারিতে কাগজে লিখে, যে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেঈমান কাফেরকে দাওয়াত দিয়েছিল, এটা কিন্তু সত্য? সত্য না সত্য নয় কথা বলে? নবীজি কিন্তু মুসলমানকে দাওয়াত দেয়নি। তার একটা হিস্ট্রি শোনাচ্ছি। আজকে কেন মুসলমানের দরজায় গিয়ে বলতে হচ্ছে নামাজ পড়ো, আর কেন প্রয়োজন আছে এটাও আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আমার গ্রামে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই, ওখানে ৩৫ থেকে ৪০ ঘর দাস আছে। কি বললাম? দাস। দাস মানে অন্য জাতি। তো তাদের একটা ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে রাতের বেলায় গালি গোলজ মাতলামি করে, বাড়িতে অশান্তি করে। তো আমি বাজারে একদিন তাকে পেলাম, শোন এখানে, তুই এই যে রাতের বেলায় মাতলামি করিস কত ক্ষতি জানিস মদ খেলে? বলে কি? আমি বললাম তোর পয়সার ক্ষতি, অর্থের ক্ষতি, তোর ক্যারেক্টারের ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর শারীরিক ক্ষতি। সে কি উত্তর দিল জানে? ভাই তুমি আমাকে মানা করছো, তোমার অমুক মুসলমান ভাই তার পয়সা দিয়ে মদ কিনে আমাকে পান করা, তোমার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে এনে আমাকে মদ খাওয়ায়। আপনি বলুন তাকে দাওয়াতটা দেবো না আমার মুসলমান ভাইকে আগে দেব? কথাটা বলেন। এই মুসলমানকে দিতে হবে যে হাই রে মুসলমান। কোন মুসলমান জানে না মদ হারাম? কথা বলেন, সবাই জানে না? জানে না। তারপরেও যদি মদ খায় তাকে বলবে কে? তাকে বলবে কে? আমার গ্রামে আসুন, আমি ছোটবেলায় যাদিকে বাগদি পাড়ায় মদের ফাঁটিতে বোতল নিয়ে সারাদিন মদ খেতে দেখেছি, আল্লাহর কৃপায় দাওয়াতের মেহনতে সেই মানুষগুলো আজকে ফাঁস কাতারে তসবিহওয়ালা তাহাজ্জুদ গুজার। আপনি অবাক হবেন, তাদেরকে দেখলে চোখের পানি বেরোয়। মাঝে মাঝে আব্বা জানের কাছে এসে বসে, সাল চিল্লার সাথী জীবন তাদের পরিবর্তন হয়ে গেছে। তাদের হিস্ট্রি, এলাকার লোক ভয় খেত সেই টিমটাকে। আমার গ্রামে, আপনি বর্ধমান জেলায় গিয়ে খালি আমার পুরসার যদি নাম করেন, আজ থেকে 30 বছর 40 বছর আগে রাতের বেলায় গাড়ি পার হতে ভয় খেত আমার পুরসার উপর দিয়ে। আজকে আল্লাহর কৃপায় জানেন, গাড়ি পাল্টি হলে 30 বছর আগে সেই গাড়ির একটা পার্টস খুঁজে পাওয়া যেত না। আজকে যদি কোনো গাড়ি পাল্টি হয়, তা জানবে সে মনে মনে করবে আমার সমস্ত মালের হেফাজত হয়ে গেল, এখানে কোনো অসুবিধা নেই। ওই মানুষগুলোই তো খালি মেহনত করা হয়েছে, তাদের পেছনে সময় দেওয়া হয়েছে, যার কারণে। আরে ভাই, অনেকজন বলছে এরা ফিস্টি করতে এসছে। আরে ভাই, তুই একটা ফিস্টি করে একজনকে একটু নামাজি করে দেখা না। কথাটা বুঝতে পারেন? তুই ফিস্টি কর, আমি পয়সা দেবো ফিস্টি করা। তুই একজনকে দাওয়াত দিয়ে দেখা। তুই তো দাওয়াত শুধু খেয়েই গেই। আমি খালি অবাক লাগে, এই জলসা আমাদের হচ্ছে হচ্ছে না হয়নি? আচ্ছা, আমাদের মুসলমানদের তেহার কটা? ঈদ কটা বললাম? ঈদ, সবাই বলো ঈদ, বকরা ঈদ, বুঝতে পেরেছে? আর মুহররমের রোজা রাখতে হবে। কিন্তু অবাক লাগে আমাদের দেশে, কি বুঝলেন, মুহররম, রজব, গজব, বিরিয়ানি, পোলাও, হালুয়া, রুটি, লে চালা, শবে বরাত, অমুক তমুক, ফাটাফাটা। অবাক লাগে, এতগুলো পালন করবে কি করে? আমার ভাই, শবে বরাতে রোজা রাখবেন, সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমি বলে যাই, শবে বরাতের রোজা কেউ যদি না রাখে গুনাহগার। কেউ যদি কোনো মৌলবি যদি বলে রোজা রাখতে পারেনি বলে সে গুনাহগার, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তার মধ্যে ইলম কালাম নেই। এমন কি এই রোজার জন্য কেউ চাপ দিতে পারবে না কেউ কি যে রোজা রাখ,
রাখতেই হবে তোকে, এটা হচ্ছে বেদাত কথা। শবে বরাতে রোজা রাখলে নেকি আছে, বড় নেকি আছে, যে রাখবে সে নেকি পাবে। কেউ যদি অসুস্থতার কারণে এমনি রাখতে পারে না তা আলাদা কথা। আমি একবার শবে বরাতে রোজা রাখি, আমার এক আত্মীয়র বাড়িতে গেছি বর্ধমান জেলায় শবে বরাতের দিনই। এরপর আমি যাওয়া মাত্র আমাকে চা ডিম ফিম দিয়েছে, আমি খাচ্ছি, আর পাড়ার দুটো বুড়ি মেয়ে চলে এসছে, ওদের থেকে তো বড় মূর্তি কেউ নাই। এসে বলছে, বাবা ইয়াসিন সাহেব তুমি রোজা রাখো না? বলো না খালা আমি পারি না। আমরা বাবা শবে বরাতের রোজা রুটি হালুয়া ছাড়ি না। আমি বললাম রমজানে? বলে বাবা রমজানের 15টার বেশি পারি না। আমি তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজানে ছাড়ি না, তুমি শবে বরাত ছাড়ো না, রমজান ছেড়ে দাও। রমজানের 30টা রোজা কি ফরজ? আচ্ছা শুনেছেন কোন একটা মসজিদে এলান করতে ইমামকে কখন? ফজরের সময়। আমার ভাইয়েরা মুসলমানরা আপনারা উঠে পড়ুন, একটা রোজা যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে হাদিসে আছে তার মসুল দিতে পারবে না, সমকক্ষ হবে না। এরকম এলান কোন মসজিদে হয়? হয় না। কিন্তু আমাদের দেশে সবার আসসালামু আলাইকুম মায়েরা বোনেরা আজকে রাত্রে নামাজ পড়বে। একটা মেয়ে আমাকে ফোন করে বলছে, হুজুর কি নিয়ত করবো? আমি বললাম তুই নিয়ত কর আজ রাতেই মরবো। শবে বরাতের নামাজের আবার নিয়ত কি? আরে নফল নামাজ পড়লে নফল নামাজের নিয়ত কি নিয়ত হবে? আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, বাস। এই বলছে আলাদা নিয়ত। এই মেয়েদের আমাকে সেই দিন একজন ফোন করেছে, হুজুর কি ব্যাপার আপনি মাদ্রাসায় আছেন? আছি। এলো বদনা করে পানি এনেছে। আমি এটা কি করবে? আমি মনে মনে করলাম আমাকে উঁচু কুচু করানোর লেগে এনেছি। বোঝে না কি হয়েছে? বলছে আমার বউ মায়ের বাচ্চা হয়েছিল, আজকে 40 দিন ফরজ গোসল করবে, পানিটা পড়ে দিন। আমি ওই দোয়া আমার জানা না, যে মৌলবি জানে তার কাছে যাও। এইগুলো হচ্ছে বেদাত। নারীরা 40 দিন পেরিয়ে গেলে যেভাবে ফরজ গোসল করে ওইভাবেই ফরজ গোসল হবে, আর কোনো আলাদা দোয়া নাই। বাচ্চা হলে আলাদা দোয়া শুনেলেন। বাচ্চার মুখে, বাচ্চা যখন 4 মাস হয়ে যায় কিংবা 40 দিন পেরিয়ে যায়, আমরা মুখে পানি দিই। যখন ডাক্তার বলবে মুখে পানি দিতে, হাদিসে আছে যে গ্রামের মধ্যে যে ওলি লোক হবে, আল্লাহ ওয়ালা লোক, আমরা আমাদের ইমামই আমাদের কাছে আল্লাহর ওলি, তাই না? 5 ওয়াক্তের নামাজি ইমাম সাহেব গ্রামের মাথা। তো আপনি বাচ্চাকে ইমামের কাছে নিয়ে যান। হাদিসে আছে খেজুরটাই নবীজি করেছেন, খেজুরটা মুখে একটু চিবিয়ে বাচ্চার মুখে ভরে দিয়েছেন, একটু পানি দিয়েছেন বিসমিল্লাহ বলে, বাস এটাই মুখে পানি দেওয়া, আর কোন সিস্টেম নাই। নবীজি কি করেছেন? এটা নবীজির সুন্নত। নবীজি বাচ্চাদের মুখে খেজুর চিপিয়ে দিয়ে দিতেন। আপনি ইমামকে বাড়িতে ডেকে নিয়ে যান, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যান, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দিবে। আমাদের সমাজটা শেষ হলো কি করে জানেন? হাদিসুন নিসাই, খালি মেয়েদের হাদিস। আপনি জিজ্ঞেস করুন। আমাকে মুর্শিদাবাদ থেকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো? জিজ্ঞেস করুন, আমাদের কাছে কোনো হাদিস নাই। আমাদের কাছে যদি নেন সব দিনটাতেই বিয়ে করা যাবে, আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিনটা খারাপ নেই। আপনার যদি মনে হলো আপনার ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, আরবে থাকে, বোম্বেতে থাকে, ঈদেতে বাড়ি এসছে, সময় নাই, ঈদের পরের দিনে চলে যাবে, আপনি ঈদের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে ইমাম সাহেবকে ডেকে নিকাহ পড়িয়ে দেন, কোনো গুনাহ নাই, নিকাহ পড়ানো হবে। এই 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে। কিছু ভণ্ডদের আকীদা এই মাসে বেটা বিটির বিয়ে দেওয়া যাবে না, এই মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই আকীদা, এটা হচ্ছে কাঁচা বেদাত এবং মিথ্যা আকীদা, এগুলো কুসংস্কার। আপনি এই মাসে বিয়ে দেন, বরকত বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে, অনেকে বলে মুহররমে চলবে না, কেন? বলে হযরতে হোসেন এই মাসে শহীদ হয়েছে, তবে তুই শহীদ হবি? কষ্টের বিষয়। কে বললে করা যাবে না? বড় কষ্ট লাগে। আমি যেদিনে বিয়ে করেছি আমাবস্যা ছিল, 27শে ফাল্গুন আমার বিয়ে হয়েছে, আমাবস্যা। মেয়েদের কুসংস্কার শুনলে হেসে মরে যাবে। আমি গেছি বিয়ে করতে, তো আমার কাছে কেউ ভয়ে আসেনি। একজন এসে বললে সম্পর্কে শালি হয়,
হুজুর আপনি কিছু মানেননি, তবে আপনাকে একটা কথা করতে হবে, কাজ করতে হবে। কি বলে? সবাই আপনাকে দেখতে চাইছে, একবার খালি বাইরে গিয়ে বসতে হবে আগনায়। আমি বসবো চেয়ার লাগা, এত শক্তদের দেখা। আমি গিয়ে বসলাম কোন দিকে, গিয়ে দেখছি দুটো চেয়ার লাগানো আছে, দুটো। আমি গিয়ে বাঁ দিকে চেয়ারটাই বসে পড়লাম, আমার সুযোগ হলো ওইটাতে বসলাম। তারপরে দেখছি ডান দিকে চেয়ারে আমার বউকে নিয়ে বসিয়েছি। আর বুড়ি মেয়েরা বলছিল জামাইকে ডান দিকে বসতে হয়, বাঁ দিকে বসলে ছাড় হয়ে যাবে। আমি বললো আমারটা আগে হোক। তো আজও পর্যন্ত আমার ছাড় হয়নি, আমার দুটো মেয়ে হয়ে গেল। বিবির সঙ্গে এত মহব্বত। ওই দাদিগুলোকে দেখলে মাঝে মাঝে বলি, খালা এখনো ছাড় হয়নি। বলি কি জানিলো? আমার তোরা কবরে জালো বুঝতে পারে, তোদের কেলানি আলাদা রাখা আছে। এগুলো হচ্ছে হাদিসুন নিসা। কষ্টের বিষয় এটাই, মানুষ কুসংস্কারে ডুবে আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে বলছে কোনো কাজ করতে নাই, এটা কাঁচা শিরকের কাজ, শিরকি। কে বললো আপনাকে কোনো কাজ করতে নেই? আপনারা বলুন, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, গ্রহণ কে লাগিয়েছে? আল্লাহর হুকুমে। তাহলে চন্দ্র সূর্য কি করে আপনার ক্ষতি করবে? আপনার আকীদা বেঈমান কাফেরের আকীদা। এই আকীদা জায়েজ আকীদা নয়। একমাত্র সন্তানের মালিককে আল্লাহ। আপনাদেরকে কোরআন শুনিয়ে দিই, আমাদের অনেক মহিলারা, যে মারা আমার বয়ান শুনছেন, কষ্ট একটাই, মেয়েরা স্বামীকে মজবুর করে দেয়। কি ব্যাপারে? ধরে নেন বিয়ে হয়েছে 1 বছর 2 বছর 3 বছর, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে বাচ্চা হচ্ছে না, ওষুধ খাচ্ছে, দোয়া দরুদ করছে, বাচ্চা হচ্ছে না। কিন্তু বড় কষ্ট লাগে। আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেবো, কলকাতার অমুক বাবা একটাই ফোনেতে 24 ঘন্টায় সমাধান। কারোর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেয়া হয়। একটাই তাবিজে ছেলে হয়ে যাবে। কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখেছে হারাম করার একটাও বেটা নাই। আচ্ছা, আমাদের মৌলবীদের তাবিজে যদি বেটা ছেলে হয়, আমি ইয়াসিন, আমার দুটো মেয়ে। আপনার কত ছেলে হয়নি? 3 বছর বিয়ে হয়েছে, ই তো তাবিজ ইউজ করবে, তাই বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের তাবিজে যদি ছেলে হতো, পঞ্চায়েত গুলো কার দখলে হতো? আমাদের। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে না নাই? জায়েজ আছে। তো 4টা যদি বিয়ে জায়েজ হয়, আমরা মৌলবীরা 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেড়ে। 10 বছরে কটা? 4 10 কত? লাঠি টাকার জোর বেশি। আমার শালা পঞ্চায়েত আমার শর্ট পুরা। বড় কষ্ট লাগে, কে বুঝাবে? আমি কোরআন শোনাবো। সূরা বাকারা, হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ বললেন, আমি আল্লাহ মায়ের গর্ভে বাচ্চা আকৃতি সব আমি আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। এটা আল্লাহ নিজে বললেন। আর এই হারামখোর কথা বলছে আমার তাবিজে ছেলে হয়, বলছে 24 ঘন্টায় কারো বউ পালিয়ে গেলে এনে দেয়া হয়। তা আমি মোদিজিকে বলেছি, এদিকেই ভাড়া করুন, এই বিজয় মালিয়া থেকে শুরু করে যারা যারা টাকা নিয়ে পালিয়ে গেছে, হারামখোরকে বল 24 ঘন্টা ঘুরিয়ে নিয়ে। কথাটা বুঝতে পারেননি? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। ইসলামে ধোঁকাবাজি। ইমানদারির সঙ্গে আমি রেকর্ডিংটা শোনাতাম, খালি আমাকে মা বোন তুলে গাল দিয়েছে বলে শোনাবো না। কে জানে? কলকাতার বাবা, আমি ফোন করলাম, আমি বললাম হযরত সালাম আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম। हमने मेरा एक जरूरत। बोले क्या? हमने मैं एक लड़की से मोहब्बत करता हूँ, मुझे ला कर दे दीजिए। कितना पैसा लगेगा? बोले पैसे के बाद में आपका नाम बोलिए। আমি বললাম এমডি ইয়াসিন আহমদ। आप जिससे मोहब्बत करते उसके नाम बताइए। আমি একটা বলিউডের নায়িকার নাম বললাম, আর আপনাদের কাছে বলবো না, নাইলে বাড়িটা ভাইরাল করে দিবে, ফেরে পড়ে যাবে। একটা নায়িকার নাম বললাম, তখন সে আঁচ করতে পেরেছে। বলে আবে কোন হতো? আমনো হযরত थोड़ा हमको आयतुल कुर्सी पढ़ के सुनाइए। বিশ্বাস করুন, এটা বলার পরে মা বোন তুলে গাল দিচ্ছে, মানে আয়াতুল কুরসিটাও জানে না। আর একজনকে ফোন করলাম, বললাম সূরা ফাতিহাটা শোনাও। সে সূরা ফাতিহাটা শোনালো না, কেটে পালিয়ে গেল। আর একজনকে ফোন করলাম, আমি বললাম কোরআন আতি হ্যায় আপকো? বলে জি।
আমি বললাম আম্মা পারা याद है? बोले पूरा याद है, मैं हाफिज कुरान हूं। लिखे রেখেছে हाफिज ओमो। আমি বললাম ভাই এক কাম कीजिए, अम्मा यतसालुन सुनाइए हमको। ফোনটা কেটে গালি দিয়ে পালিয়ে গেল। মানুষ এদের ধোকায় পড়ছে, জেনে রেখে দিবেন। সকলে বলুন দেনেওয়ালা কে? জানটা লেনেওয়ালা কে? সবের মালিক, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন কে? আল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই একটা মূর্তি তৈরি করে, ঠাকুর তৈরি করে সেখানে পুজো করে, করে না করে না? এটাকে ইসলামী শরীয়তে শিরক বলা হচ্ছে এবং তাদেরকে মুশরিক বলা হচ্ছে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করে। ঠিক কি না? কথা বলেন। মাটি হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে, তারকেশ্বর আর বর্ধমানের মধ্যখানে 10 ঘরা না কি একটা জায়গা আছে, ওখানে আমি জলসায় গেছি গত বছর। এইরকম আপনাদের মতো প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে স্টেজের পাশে গাছ, গাছটা উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল করেছে। গাছের গোড়ায় ঘোড়া, মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি সবকিছু রাখা আছে, সেখানে চাদর টাঙানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, তারা এখানে পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। আমি তাদেরকে বললাম ইমানদারির সঙ্গে বলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে যদি পুজো করলে সে যদি মুশরিক হয়ে যায়, তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে তুমি কি করে মুমিন হতে পারো? কোরআনের একটা দলিল দাও। আর যদি বলেন হুজুর আপনি দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে ছুটে যান আর কোরআনটা দেখে আসুন, এই মানেটা মিলিয়ে আসুন। 17 পারা, কত পারা বললাম? একবারই শেষ পৃষ্ঠা, 17 পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝালেন পৃথিবীর মানুষকে, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাব শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ছাড়া ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি গোটা পৃথিবীর শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। আপনি যার কাছে চাইছেন তার কি ক্ষমতা আছে আগে দেখুন। ইমানদারির সঙ্গে বুঝবেন। আমি ইয়াসিন বেঁচে আছি না? আচ্ছা, এখন যদি আমাকে এই দুপাশ থেকে কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই আর ইনারা মারে, আমার আটকাবার ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভন্ডরা বলছে মৌলবীরা মরে গেলে পাওয়ার বেড়ে যায়। হুজুর মরে গেছে, পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে করগা, পাওয়ার কি করে বাড়লো? বেঁচে থাকতে লড়তে চড়তে পারছিল না। আরে আমার গ্রামে, পাশের গ্রামে তেঁতুল তালা আছে। আচ্ছা, মানুষ মরে গেলে ভাত খায়? কথা বলে না এরা? আপনাদের বাপদাদারা যারা মারা গেছে কবরস্থানে ভাত দিতে যান না? বড় কষ্ট লাগে। আমার এলাকায়, বর্তমান জেলায় তেঁতুল গাছের গোড়ায় বলছে বুড়ো পীর সাহেব থাকে, যারই বিয়ে শাদী হয় মেয়েরা বিরিয়ানি পোলাও যেটাই তৈরি হয় প্লেটে করে গাছের গোড়ায় দিয়ে আসে। কে খাবে? বলে পীর সাহেব খাবে, হুজুর খাবে। আর যখন ওরা চলে যাচ্ছে খাচ্ছে কুকুরে। বিশ্বাস করুন। আরে মানুষ যিনি চলে গেছেন তিনি কি করে খাবেন? খাওয়ার দরজা বন্ধ, সবকিছু, সে আর কোনো আমল করতে পারবে না। আপনি যে দোয়া পাঠাবেন, দান খয়রাত পাঠাবেন, তার লেগে কোরআন খানি করবেন, সেটাই একমাত্র নেকিটাই পৌঁছানো যাবে। বাকি নিজস্ব কোনো ক্ষমতা নেই। এইটা মানুষের ব্রেনে কে ঢুকাবে? আমার ভাই যারা মনে মনে ভাবছেন আমাকে গালি দিচ্ছেন, আমি পীর বিরোধী মৌলবি নয়। যদি আমার কোনো ফুরফুরার ভাই থাকেন, শুনেলেন ফুরফুরার এমন কোনো হুজুর নেই আমার সাথে জলসা হয়নি, আমি তো হুজুরের বাড়িতে নাস্তা করে এসেছি। আমি আপনাকে বললাম, যদি হিম্মত থাকে আপনি একবার গিয়ে ওসিয়তনামাটা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন সেখানে যে ভাই মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমি দুজনের ফতোয়া বললাম।
একজন ফুরফুরান মুজাদ্দিদে জামান আর একজন বেরেলভি ভাইদের সুন্নি ভাইদের আহমদ রাজা বেরেলভি বড় আলেম। চলুন এরপরে আপনাকে আমি আমার কথাটা বলি। আমাদের সমাজে লোক মারা যায় না, যায় না, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, সমাজে যেতে পাবে? পৃথিবীর কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না যে যেতে পারবে। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি যেতে পাবে না, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝাতে পারলাম? আমি কিন্তু গুদা বাংলায় বয়ান করি। যারা ভাবছেন ইয়াসিন পীর বিরোধী মৌলবি, না, আমি সিস্টেম বিরোধী মৌলবি, কখনো পীর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, আমাদের মাথার তাজ, তিনার পায়ের ধুলোর যোগ্য আমি হতে পারবো না। তবে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব নিয়ে এসো। তিনি লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে ভালো মন্দ চাইবে। যদি একটা তিনার লেখা কিতাব কেউ দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী শোনো। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, জীবনে পিসাব করে পানিটাও নিলেন। কত দুঃখের বিষয়, তুমি জীবনে নামাজ পড়লে না, বড় কষ্ট লাগে। আরে ভাই, কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার ভাই, যারা হজ করতে গেছেন, হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন, এখানে একটাও নেই। এটাই আফসোস। আমি দোয়া দিয়ে যাচ্ছি, সকলে আমিন বলবেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সকলকে ইহরাম বাঁধার তৌফিক দান করে, বলুন আমিন। আপনার এলাকায় কোনো হাজী সাহেব থাকলে সকালে গিয়ে খোঁজ নেবেন। আমি তো প্রায় আসি বাউড়িয়ায় শ্যামসুন্দর চকে হাজী শাহানুর উস্তাকার, বিরাট বড় কাপড়ের ব্যবসায়ী, দীঘাতে 2খানা হোটেল আছে। আমাকে বেটা বেটা করে, ওনাকেও জিজ্ঞেস করবেন, উনি হজ করতে গেছেন, কয়েকবার সপরিবারে উমরা করতে গেছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি আছে। আমার ভাই, আমি পীর বিরোধী নয়। তুমি খাজা বাবার মাজারে গর্ব করে বলছো আমি খাজা বাবার মাজারে 5000 টাকার চাদর চড়িয়েছি। ওরে মূর্খ, ওই চাদরটা খাজা বাবার মাজারে না দিয়ে তোর পাড়ার যে বৃদ্ধ মহিলারা, গরিবরা, যাদের কাছে চাদর নাই, যদি 50টা চাদর কিনে 50টা মায়ের গায়ে চাদর তুলে দিতিস, খাজা বাবাও রাজি হতো, আল্লাহও রাজি হতো। কিন্তু বড় কষ্টের বিষয়, যারা মনে করছে আমি আজমিরে গিয়ে 100টা ফকির খাইয়ে এসেছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে আমি দলিল দিয়ে যাচ্ছি, তার দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। সেই দান, সেই খাবার কবুল হবে না। কেন? আমার আল্লাহ দানটাও শিখিয়েছেন কেমন করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দক্ষিণ দিনাজপুরে এক জায়গায় জলসায় গেছি। আমার বাপের বয়সী একজন আলেম এসেছেন, যদিও তিনি ফারেক হন না, কিন্তু পড়েছেন কোথায়? দেওবন্দ সাহারানপুর মাজাহির উলুমে পড়েছেন। তিনি আমাকে বললেন, মাজাহিরের ছাত্র আমি, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো। আমাকে বললে, ভাই আমাকে একটা কাজ করে দিতে হবে। কি বলুন? বললে আমাকে দেওবন্দের কোন উস্তাদের ফোন নম্বর আছে? আমি বললাম আছে। মুফতি সালমান মনসুরপুরি নম্বর আছে, মুফতি ইউসুফ সাহেব তাউলি দামাত বারকাতুহুমের নম্বর আছে, মুফতি আবুল কাসেম নওমানি সাহেবের নম্বর আছে, কিন্তু আমি দিতে পারবো না। বলে কেন? মানে আপনি কি কাজের জন্য চাইছেন? পার্সোনাল নম্বর দেওয়ার অর্ডার নাই আমাদের। বললে, ভাই আমি কিছু টাকা দেওবন্দে দান করবো। ক টাকা? বললে, ভাই আমি 1003 টাকা দান করব। আমি বললাম, একটা পার্টি 50 কোটি 70 কোটি করে টাকা দেয়, 5 কোটি 10 কোটি করে দেয়। আমি বললাম, আপনি কি হাদিস কোরআন ভুলে গেছেন? বলে কেন? আমি বললাম, কোরআনে আছে তোমাদেরকে যাদেরকে মাল দিয়েছে সর্বপ্রথম দান করতে গেলে লক্ষ্য করবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। তোমার কাছের গরিবকে তুমি আগে দেখো, কাছের মাদ্রাসাকে আগে দেখেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখো তোমার গোরামে এতিম আর মিসকিন কে আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তুমি দেখবে তোমার গ্রামে মুসাফির কে এসেছে।
মসজিদে আদায়কারী এসছে, কাছের লোক দেয়া হলো, কাছের লোককে খাওয়ালেন, তারপরে দূরের লোক। আপনি পাশের গরিবকে ভাত ভাত ভাত, আর আপনি বলছেন আমি 50টা ফকির খাইয়ে এসেছি, কবরে ঝাঁটা জুতো খাবি। আল্লাহ রসুলের হাদিস শুনে যান। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যদি বাড়ি করতে চাও তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। এটা রসুলের হাদিস। আপনাকে বাড়িটা খোঁজ রাখতে হবে, আমার পাশে যে বসবাস করছে তার বাড়িতে আজকে চুলা জ্বলেছে কিনা। আমার আব্বাজি যখন আমার গ্রামের ইমাম ছিলেন, একদিন মাদ্রাসায় অফিসে বসে শোনাচ্ছিলেন যে আমি ইমাম ছিলাম, এমনও মুক্তাদি ছিল সেই যুগে, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখতো। তখন খড়ে রান্না হতো, খড়ে জানেন তো, খড়ে রান্না হতো। যার চুলোতে আগুন থাকতো বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে রান্না হয়েছে, যার চুলোয় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে খাবার দাবার হয়নি। সঙ্গে সঙ্গে গিয়ে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তাদের দরজায় তারা ঘুম থেকে উঠার আগে নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন আর এই হচ্ছে ইমানদার। এই দানটা কবুল হবে। তুমি পাশের গরিবের খোঁজ লাও না, আর তুমি বলছো আমার মাদ্রাসায়, আপনার এলাকায় মাদ্রাসায় আপনি ভাত খাওয়ান না, বলছো হুজুর আপনার মাদ্রাসায় আমি ভাত খাওয়াবো। আরে তোমার পাশের মাদ্রাসার ছাত্রদিকে খাওয়াও, আমার মাদ্রাসায় আমার এলাকার লোক খাওয়াবে, আমার ভালোবাসার লোক খাওয়াবে। তোমার ঘরের কাছের গরিবকে আগে খাওয়াও। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এইটাই আমি বুঝাতে চাইছি। আজকে দেখেন হাজার হাজার মহিলা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে ভালো মন্দ চাইছে। আমার ভাই, কবরে সিজদা যদি জায়েজ হতো, সব থেকে প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে জায়েজ হতো। মানুষকে কে বুঝাবে? আপনি মনে করেছেন আল্লাহ ব্যতীত অপরের কাছে এই পার্সোনাল প্রপার্টিটা যদি সিজদা করার আল্লাহ মানুষকে এবং মহিলাদিকে কেউ কে হুকুম দিতেন, সব থেকে প্রথমে স্ত্রী দিকে বলা হতো তোমরা স্বামীকে সিজদা করো। একটা মেয়ের কাছে তার স্বামীর মর্যাদা বেশি না মৌলবীর মর্যাদা বেশি? স্বামী। আমার বয়ান শুনতে পারেন, আমাকে মন থেকে ভালোবাসতে পারেন, ইয়াসিন সাহেব ভালো কথা বলে, তা বলে এটা নয় তোমার স্বামীর থেকে বেশি যোগ্যতা বেশি মর্যাদা আমি তোমার কাছে পাবো, তোমার স্বামীর দরজা তোমার কাছে আছে। এইটা হচ্ছে হাদিস। আজকে মুসলমান আপনি কি মনে করছেন? আপনাদিকে আমি শুনেলেন, আমি পীর বিরোধী নয়, আমার আব্বাকে জিজ্ঞেস করবেন। আমি যারা এই হাওড়া জেলায় মৌলবীরা আছে, শ্যামসুন্দর চোক মাদ্রাসার মুহতামিম মুফতি মুমতাজ সাহেব আমার বন্ধু, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন ইয়াসিন সাহেব পীর বিরোধী কিনা, আপনি বুঝতে পারবেন। আরে ভাই, আমি পীর বিরোধী নয়। কেউ যদি গাঁজা খায়, আমি মৌলবী শওকতের বেটা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার গাড়িতে 6 সিটে 7 সিটের গাড়ি, 3 জন চাপু, 3 জনের চাপা হবে, আমি তাদেরকে আসার ভাড়া দিয়ে দেবো। কাল সকালে আমি চা খাই নিয়ে গিয়ে ফজরের পরে সেই মাজারে দেখিয়ে দিয়ে আসবো। একজন মাজারে বসে আছে, তাবিজ লেখে, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, মুখেতে দাড়ি পর্যন্ত নেই। এই লোক যদি পীর হয় তাহলে শয়তানকে, কথাটা বুঝতে পারেননি? তাহলে শয়তানকে। আরে নামাজ নাই কার? বদ্দিন যে তার। যারা আল্লাহর ওলি হবে তারা জীবনে নামাজ ছাড়বে। আরে খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই এমনি পীর হয়নি, এমনি আল্লাহর ওলি হয়নি, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছে। আরে আমাকে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি গাছে চাপলে কি দিয়ে চাপেন? আমি বললাম ভাই ডাল ধরেই চাপি। ও আপনি গাছে চাপলে ডাল ধরে চাপেন, তাহলে আল্লাহকে পেতে গেলে ওইরকম পিঠ ধরে আল্লাহকে পেতে হবে। শালা এত ভালো যুক্তি তো আমার জানা ছিল না, তাহলে তো আমি হেরে গেলাম। সে তখন বলছে কেমন দিয়েছি? আমি আচ্ছা ভাই শুনবে আমার একটা কথা বলে। হ্যাঁ, আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ডাব গাছে নারকেল গাছে চাপলে আমাকে কি ধরতে হবে? ডাল আছে, আমাকে ছেঁচুড়ে চাপতে হবে। আমার ভাই যদি বলেন হুজুর আপনি দলিল দেন, আমি দলিল দেব। কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে শুনেছেন এরকম বলেছে? তুই পাঁচলা বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে আমি তোকে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে?
আর কেউ বলবে না। কোথায় বলবে? এখন তো আপনারা যুবকরা জানে, আপনারা যারা আমার বাপের বয়সে আছেন তারা কিচ্ছু জানেন না। এখন কিন্তু হালাল প্রেম বেরোইছে একটা, আপনি জানেন না? এরা বার করে দিয়েছে যুবকরা হালাল প্রেম। কোন হারাম করছে বার করলে তা আল্লাহ ছাড়া কেউ জানে। হালাল প্রেমটা কি জানেন? রাতের বেলায় ফোন করে যে আসসালামু আলাইকুম, প্রেমিককে, ভালো আছো, এশার নামাজ পড়েছো, ক রাকাত পড়লে, বেতেরটা পড়ে নিয়েছো, সব জিজ্ঞেস করছে। এরপরে সারা রাত গল্প। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শোনা আমাদের এখানে আজান হচ্ছে, তোমাদের? বলে আমাদেরও হচ্ছে। তাইলে নামাজ পড়ে লাও। হ্যাঁ আমি নামাজ পড়বো, রাখছি। রাখবে? একটা দাও। যারা বুঝা তারা বুঝে গেছে, এটার নাম রেখেছে হালাল প্রেম। আপনি এখন বুঝতে পারবেন না তো। এখন অনেকজন চিন্তা। সেদিন আমাকে একটা লোক বলছে, আমি জানি না ভাই, মুর্শিদাবাদের ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম লেগেছে। তুই কিছুই জানি না, খালি রাস্তায় দাঁড়ানো, তো এখন সিস্টেম আলাদা। কি বুঝলেন? কাগজে মোবাইল নম্বর লিখে এরম করে দেয়ালের করে ফেলে দিচ্ছে। ও যে বুঝার সে বুঝে নিবে যে কি দিয়েছি। আপনারা বুঝতে পারবেন না। এরপর চলুন, যারা প্রেম আর প্রেমিকা হয় তারা নিজেদের মহাব্বতের ইজহারটা সমাজের বুকে করে না, নিরালায় করে। সবাই ঘুমিয়ে গেছে, রাত 12টার পরে প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে। রাত 12টার পরে, হ্যালো তুমি আমাকে বিয়ে না করলে আমি কিন্তু মরে যাবো, গলায় দড়ি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। আপনারা হাসছেন ঠিক আছে, কিন্তু এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। কোরআন খুলে নেওয়ার পরে আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আল্লাহ বলে দিলে কোন জায়গায় করবে। প্রেম আর প্রেমিকা নিরালাই করবে। আর আল্লাহকে পেতে গেলে আল্লাহ বললেন 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে বিশ্বের মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, সবাই যখন নিদ্রায় চলে যাবে, নিরালা হয়ে যাবে, তখন তোমরা নিরালাই নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি ভাবছেন আল্লাহকে পাওয়া যাবে না, আপনি তাহাজ্জুদ গুজার হন, রাতের অন্ধকারে কান্নাকাটি করুন, আপনি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাবেন। সবাই বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে কেউ ভুলবেন না। নামাজের পাটিতে সবাই ঘুমাবে। আপনার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়েছে, তবে তাহাজ্জুদের নামাজ বলতে এটা মনে করেন না এই ইয়াসিন ভাই এলো তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছে রাত 11টার সময়, এক বোতল পানি নিয়ে বউকে বলছে পানিটা দে। কোথায় যাবে? মসজিদ। সারা রাত তাহাজ্জুদ পড়বো। তুমিও মার খাবে, আমিও মার খাবো না। ওইটাও আমার আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ ওটাও শিখিয়েছেন। কোরআন